আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে মানে কীভাবে ডুপ্লিকেট আইডি রিমুভ করতে হবে, আর হচ্ছে ডিজেবল আইডি যেগুলো আইডি মানে ডিজেবল হয়ে গেছে ওগুলো কীভাবে আইডেন্টিফাই করে বের করে এখান থেকে মানে শিট থেকে ডিলিট করবেন, করে তারপরে আইডি সাবমিট করবেন। তাহলে রিপোর্টটা ভালো আসবে, কারণ আগে ডিজেবল হয়ে আছে ওগুলো তো ব্যাক আসবেই 100%। তো এজন্য আপনারা প্রথমে খুব সহজেই বের করা যাবে, 2-3 মিনিটের ব্যাপার এটা। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, মানে ডুপ্লিকেট আইডি কীভাবে বের করতে হয়, মানে খুঁজে বের করতে হয় সেটা আমি আগে দেখাচ্ছি। অটোমেটিক এখানে মার্ক হয়ে যাবে ডুপ্লিকেট আইডি থাকলে। তো এই যে দেখেন, এটার জন্য যে কলামে ইউআইডিগুলো আছে, ডুপ্লিকেট আইডি বলতে এই যে এক ইউআইডি 2-3 বার দিয়ে রাখে। তো এইগুলো খুঁজে বের করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, যে কলামে আছে ইউআইডিগুলো সেই কলামের উপরে ক্লিক করতে হবে। মানে এতে যদি থাকে তাহলে এতে ক্লিক করতে হবে, যদি বিতে থাকে তাহলে বিতে ক্লিক করতে হবে। যেহেতু আমার এতে আছে তাহলে আমি এতে ক্লিক করব। করার পরে এই যে প্লাস, উপরে প্লাসের বাম পাশে যে একটা লেখা আছে ওইটাতে ক্লিক করব। করার পর এই যে এটা আসলে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর যে কন্ডিশনাল ফরম্যাটিং রুলস, এখানে 0, এইখানে ক্লিক করব। করার পর এই যে ইজ নট ইমটি, এই ইমটিতে ক্লিক করব। করার পরে একদম নিচে যাব, এই যে কাস্টম ফর্মুলা, এমটিতে আসার পরে যে কাস্টম ফর্মুলাতে এখানে এই যে ফর্মুলাটা বসাই দিতে হবে। তো ফর্মুলাটা আর হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনি ডুপ্লিকেট আইডি খুঁজে বের করবেন, মানে কোনগুলা, ওইটার লিঙ্ক ইনবক্স করবেন, আমাকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ইনবক্স করলে পেয়ে যাবেন। তো এই যে আমি ফর্মুলাটা কপি করে পিন করে রাখা আছে আমার। এই যে এইটা দেন এখানে ডান দিয়ে দিব। দেওয়ার পরে এটা ডান পাশে এখানে ক্রস করে দিলাম। এই যে দেখেন মার্ক করে দিছে অলরেডি। এই যে দেখেন, এই যে উপরে এই যে লাস্টে এটা 700, এটা আরেকটা কোথাও আছে, এই যে এখানে একটা আছে 700। তারপরে দেখেন এখানে একটা 98, এই যে একটা 98, এই যে একটা 80, এই যে একটা 80। তো আমি যদি এখান থেকে এই যে 700 একটা ডিলিট করে দিই, ওখান থেকে ওই মার্কটা চলে যাবে। দেখেন উপরে যে 700 আছে ওইটার মার্কটা ডিলিট চলে যাবে, ওই দেখেন চলে গেছে। তারপরে এই যে 98 যদি এখান থেকে ডিলিট করে দিই, তো দেখবেন এই যে 98 গেছে। এই যে 80 এটা যদি এখন ডিলিট করে দিই, চলে গেছে। একটা যদি আবার কপি করে এখানে রাখি, দেখেন আবার মার্ক করে দিবে। এই যে 10-এর এটা কপি করলাম, এই যে মার্ক করে দিল। আর এখন ডিজেবল কীভাবে খুঁজে বের করবেন, এটা খুঁজে বের করার জন্য আপনাকে সবগুলা কপি করতে হবে, ইউআইডি শুধু কপি করার পরে একটা ওয়েবসাইটে আসতে হবে। এই যেটা আমি বুকমার্ক হোম স্ক্রিন অ্যাড করে রাখছি। ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে ইনবক্স থেকে নিয়ে দেবেন, সমস্যা নেই, ইনবক্স করলে আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তো আমি এই যে ওয়েবসাইটটায় ঢোকার পরে এই যে আপনার ডান পাশে উপরে থ্রি ডটে যাওয়ার পরে এই যে অ্যাড টু হোম স্ক্রিনে করে অ্যাড করে নেবেন, তাহলে অ্যাপসের মতো উপরে হচ্ছে শো করবে। তো এখন যে ইউআইডিগুলো কপি করলেন ওগুলো এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এখানে পেস্ট করে দিতে হবে, এই যে ক্লোন এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলাম। তারপরে এই যে এখানে লেখা চেক লাইভ, এই চেক লাইভে ক্লিক করবো। এই যে দেখেন হয়ে গেছে চেক। এই যে দেখেন 20টা আইডি দিছি, এর মধ্যে লাইভ 13টা আছে, আর 60টা হচ্ছে আপনার ডিজেবল হয়ে গেছে। এই যে এই 60টা ডিজেবল। তো যেগুলো ডিজেবল হবে সেগুলো কপি করবেন। এই যে এইটার উপরে এই যে দেখেন রেড কপি লেখা, এই যে কপি করলাম। যেগুলো ডিজেবল হবে ওগুলো শুধু কপি করবেন, কারণ ওগুলো তো আমাদেরকে ফাইল থেকে রিমুভ করতে হবে। তো ওগুলো কপি করার পরে একটু গ্যাপ দিয়ে নিচে ওগুলো পেস্ট করে দিবেন, তাহলে এখানে ডুপ্লিকেট শো করবে না। এগুলোই কিন্তু এগুলোই যে দেখেন লাস্টে 62, এই যে একটা 62 আছে, এই যে 10, এই যে একটা 10 আছে, এই যে 69, এই যে 69। তো এখানে এগুলোই কিন্তু এখানে শো করতেছে যেগুলো ডিজেবল। তো যেগুলো এরকম মার্ক করে দিবে ওগুলো ডিলিট করে দিবেন, ওগুলো এভাবে ডিলিট করে দিবেন। তো যেরকম এইভাবে এগুলো ডিলিট করে দিবেন, যেগুলো কপি থাকবে ওগুলো এভাবে ডিলিট করে দিবেন, আর যেগুলো ডিজেবল ওগুলো এভাবে ডিলিট করে দিবেন। এই যে ডিলিট হয়ে গেছে। তারপরে এই যে নিচে যেগুলো রেখে দিয়েছিলেন এগুলো ক্লিয়ার করে দিবেন, বাস। মানে এগুলো সব ফ্রেশ আইডি। এই যে দেখেন
এখানে কোনো ডুপ্লিকেট আইডিও নাই, থাকলে এখানে অটোমেটিক কিন্তু শো করতে হবে। দেখেন আবার যদি একটা ডুপ্লিকেট এখানে দিই, এই যে এখানে যে পেস্ট করে দিই, দেখেন আবার ওইটা মার্ক করে দিবে। এখানে ডুপ্লিকেটও নাই, ডিজেবলও নাই। আবার এই যে সবগুলো কপি করলাম, 13টা কপি করলাম, করে ওয়েবসাইটটা রিফ্রেশ করে দিয়ে আবার ঢুকলাম। এই যে এখানে পেস্ট করে দিব সবগুলা, দিয়ে এখানে চেক লাইভ দিব। এই যে দেখেন নিচে হচ্ছে, এই যে দেখেন এবার ডাই 0 লাইভ 13, এই যে ক্লোন 13 লাইভ 13। তো এইভাবে চেক করবেন, ঠিক আছে? তাহলে রিপোর্টটা ভালো আসবে। কারণ আপনারা দেওয়ার সময় যদি বাকি সবগুলো ডিজেবলই থাকে, তাহলে ওগুলো তো রিপোর্ট আসবে, ওগুলো তো ব্যাক আসবেই, তো তখন রিপোর্টটা খারাপ আসে। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর ফর্মুলা আর লিঙ্কটা ইনবক্স করেন, তাহলে পেয়ে যাবেন, সমস্যা নেই।